আজকে রাত ৮টার পর সারা বাংলাদেশ ব্যাপী ঘটে গেল একটি দুঃসংবাদ। একে একে 4টি মার্ডার হয়েছে। গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিককে হত্যা করা হয়েছে, সিলেটের কিনবিজের নিচে যুবককে খুন করা হয়েছে, মৌলভীবাজারের শমশেরনগরে ব্যবসায়ীকে খুন করা হয়েছে এবং নাটুরে গাড়ি থেকে নামিয়ে গলা কেটে খুন হয়েছে। সবটি ঘটনাই কিন্তু আজকের। এবং আমি যদি এই মুহূর্তে আপনাদেরকে জানাই, এই মুহূর্তে রয়েছে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হসপিটালের যে ইমার্জেন্সি ক্যাজুয়ালিটি বিভাগ রয়েছে সেখানে আছি। এবং আজকে বৃহস্পতিবার যে দিবাগত রাতটি ছিল, অর্থাৎ এখন রাত যেহেতু 12টার পর হয়ে গেছে, এই বৃহস্পতিবার দিবাগত রাত 11:30টার দিকে সিলেটের কিনবিজে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ডালিম আহমদ নামে একজন যুবক মৃত্যু হয়েছেন। এবং এই বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এসএমপি এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, ছিনতাইকারীকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে, জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এবং আমরা দেখছি কিছুক্ষণ আগে এই ঘটনার পর সিলেটের কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ জিয়া উল হক সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা কিন্তু উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যারা এই ঘটনাটি ঘটিয়েছে, সিলেটের কিনবিজে যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে, তাদেরকে ধরার গ্রেফতার করার প্রক্রিয়া চলছে। আমি সবচেয়ে গণমাধ্যম কর্মী হিসেবে সবচেয়ে যে খবরটি সবচেয়ে দুঃখজনক এবং দুঃসংবাদ, আমাদের গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নেই। আমিও কিন্তু আজকে একজন ভুক্তভোগী। সেটি হচ্ছে গাজীপুরের শহরের চন্দনা চৌরাস্তা এলাকায় আজ রাত 8:30 দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হয়েছেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন, বয়স 38। তিনি দৈনিক প্রতিদিন কাগজের গাজীপুর প্রতিনিধি ছিলেন। জানা গেছে ঘটনার কিছু ঘন্টা আগেই তুহিন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে রাস্তার পাশে বসা ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ তুলে ধরেন। এরপর তিনি আরেকটি ভিডিও পোস্ট করে লেখেন, আপনার ইচ্ছা মতো রাস্তা পার হওয়ার দৃশ্য গাজীপুর মোড়। প্রত্যক্ষদর্শীরা জানান, তুহিন মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসা অবস্থায় ছিলেন। এ সময় হঠাৎ একদল মুখোশধারী সশস্ত্র দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে বারবার কুপিয়ে হত্যা করে। পথচারীরা ভয়ে এগিয়ে না আসায় হামলাকারীরা নির্বিঘ্নে ঘটনাস্থলে ত্যাগ করে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভাষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের উদ্দেশ্য ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। পরে পুলিশ সাংবাদিক তুহিনের মরদেহ উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠায়। ঘটনাটি ঘিরে সারা বাংলাদেশের সাংবাদিক মহলে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নিহতদের পরিবারের সদস্যরা দ্রুত বিচার ও জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। এদিকে সিলেটের মৌলভীবাজারের পৌর শহরের শমশেরনগর রোডে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার 7 আগস্ট সন্ধ্যার পর দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলার শিকার হন সদাইপাতি এফ রহমান ট্রেডিং এর মালিক শাহ ফয়জুল রহমান রুবেল। গুরুতর আহত অবস্থায় সিলেটে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার কিছু পর রুবেল তার দোকানে কাজ করেছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত দোকানে ঢুকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। তার আর্ত চিৎকারে পাশের দোকানদার ও সিএনজি চালকরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী এক সিএনজি চালক জানান, রুবেল দোকানের পাশে মাতৃছায়া ইলেকট্রনিক্সের সামনে বসেছিলেন এবং হঠাৎ তাকে বাঁচাও বলতে শুনে তিনি দৌড়ে যান। তখনই দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন রুবেল। হঠাৎ তাকে বাঁচাও বলতে শুনে তিনি দৌড়ে যান, তখনই দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন রুবেল। পরে তারা দ্রুত তাকে সিএনজিতে করে মৌলভীবাজার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানালে রুবেলকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাস্তার মধ্যেই কিন্তু রুবেলের মৃত্যু হয়। নিহত রুবেল কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। শহরের অন্যতম পরিচিত হার্ডওয়্যার প্রতিষ্ঠান সদাইপাতির স্বত্বাধিকারী ছিলেন তিনি। ব্যবসায়িক পরিচয়ে তার সুনাম ছিল। রুবেলের শ্যালক ইমন তরফদার জানান, দুলাভাই দীর্ঘদিন ধরে শহরে ব্যবসা করছেন, কারো সঙ্গে পূর্ব শত্রুতা থাকতেই পারে। তারা ধারণা করছেন সেই শত্রুতার জের ধরেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এদিকে ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গাজী মাহবুবুর রহমান জানান, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পর থেকেই তারা তদন্তে নেমেছেন। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং দোষীদের শনাক্তে পুলিশ কাজ করছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহতের মরদেহ সিলেট ওসমানী মেডিকেল ময়না তদন্তের জন্য রাখা হয়েছে। পুলিশ বলছে, হত্যাকাণ্ডের পেছনে কারণ উদ্ঘাটনে জোর তদন্ত ঘটেছে।
এদিকে নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে সাইদুর রহমান বয়স 35 নামের এক ব্যবসায়ীকে গাড়ি থেকে নামিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। অর্থাৎ আজকে যে 7 আগস্ট 2025 ইংরেজি এবং এই 7 আগস্ট দুঃসংবাদ, একে একে 4টি হত্যাকাণ্ড হয়েছে এবং প্রায় সবগুলো হত্যাকাণ্ডই কিন্তু প্রকাশ্যে হয়েছে। এবং বিশেষ করে যে গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে হত্যা করা হয়েছে, এখানে দুটি বক্তব্য উঠে এসেছে ইতিমধ্যে। সাংবাদিক নিউজ করেছেন এবং আরেকটি নিউজ এসেছে যে তারা যেটি বলছেন যে চাঁদাবাজির ঘটনা নাও হতে পারে। তবে সাংবাদিক হিসাবে আমি এবং সাংবাদিক মহলের যে দাবিটি হচ্ছে, একজন সংবাদকর্মী নিউজে তার ভুল ত্রুটি থাকতেই পারে, নিউজ প্রকাশ পাশাপাশি তিনি সাংবাদিক হিসেবে সংবাদ প্রকাশ করতেই পারেন, কিন্তু সেজন্য তাকে যে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করতে হবে এমন কোনো কথা নেই। বিশেষ করে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর, ডক্টর ইউনূস সরকার আসার পর সাংবাদিক মহল, বিশেষ করে সাংবাদিকরা ভেবেছিল হয়তোবা বাংলাদেশে স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারবে, নিরপেক্ষ সাংবাদিকতা করতে পারবে, কিন্তু আসলে কোন সরকারের, বিগত সরকারের সহ কোন সরকারের আমলেই বাংলাদেশের যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ মহান পেশা সাংবাদিকতা পেশা, নিরাপত্তা নাই। সাংবাদিকরা ঝুঁকি নিয়ে কাজ করছেন। কোন একটি নিউজ প্রকাশ করলে সেই নিউজের সাথেই পাশাপাশি বিভিন্ন মহল থেকে যাদের বিরুদ্ধে নিউজ যায় তারা সাংবাদিকদেরকে চাপ দিতে থাকে, নিউজটি ডিলিট করার কথা বলে, নিউজ করলেন কেন হুমকি দিতে থাকে, আহত করে। এবং সর্বশেষ যে চেষ্টাটি চালানো হচ্ছে সেটি হচ্ছে দুর্বৃত্তরা এবং সন্ত্রাসীরা এবং দুর্নীতি যারা করে, খারাপ মানুষ, তারা কিন্তু সাংবাদিককে মেরে ফেলতেও দ্বিধা করছে না। এবং আজকে যে 4টি ঘটনা ঘটে গেল, গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে, নাটোরে ব্যবসায়ীকে গাড়ি থেকে নামিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে, মৌলভীবাজারের শমশেরনগরে ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে, এদিকে সিলেটের কিনবিজে রাত 11টার দিকে যে যুবককে খুন করা হয়েছে। অর্থাৎ মানুষ বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সময় 1 বছর পরে এসে যে গণ অভ্যুত্থান জুলাই আগস্ট বর্ষপূর্তি পালন করছে একদিকে, ঠিক তারই সাথে সাথে সাধারণ মানুষ দ্বিধাহীনতায় ভুগছে। বর্তমান যে প্রশাসন রয়েছে, পুলিশ প্রশাসন এবং প্রশাসনের যে এই হঠাৎ করে প্রশাসনের এই নড়বড়ে অবস্থার জন্য সাধারণ মানুষ দিশেহারা। অনেক মানুষ ঘরে ঠিকমতো ঘুমাতে পারছেন না। আগে যেভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে পারেননি, মানুষের বাক স্বাধীনতা ছিল না, ঠিক একইভাবে কিন্তু একদল মানুষ রাজনৈতিক এবং ব্যক্তিগত প্রভাব কাজে লাগিয়ে সাধারণ মানুষকে জিম্মি করছে। তাহলে সাধারণ মানুষের প্রশ্ন থেকেই যাচ্ছে, বাংলাদেশ কি আসলেই 1971-এর পরের যে 2024 সালের গণ অভ্যুত্থান, ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানে নতুনভাবে বাংলাদেশ ফ্যাসিস্ট আওয়ামী লীগ মুক্ত সরকার হাসিনা সরকারকে তাড়িয়ে দিয়ে নতুন একটি বাংলাদেশ পেয়েছিল, সেই বাংলাদেশে মানুষ কি আসলেই স্বাধীন, নাকি এই 2024-এর জুলাই গণ অভ্যুত্থানের যে আগস্টের গণ অভ্যুত্থান আন্দোলনের পরে যে বাংলাদেশ পেয়েছে সেই বাংলাদেশে কি আবারও মানুষ রাজনৈতিকভাবে সামাজিকভাবে মানুষ কি আবারও নিরাপত্তাহীনতায় ভুগবে? এই বিষয়গুলো বারবার প্রশ্ন করছে এবং আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বারবার জানানো হচ্ছে যে আপনারা যারা আছেন নিউজ করছেন সিলেট শহরে কিংবা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, আপনারা সাবধানে থাকবেন। কারণ এবং সাংবাদিক সংশ্লিষ্ট বিভিন্ন যে সংবাদ সংগঠন ইতিমধ্যে সুপ্রকাশ করেছে এবং আগামীকালকে থেকেই আমরা দেখছি ইতিমধ্যে প্রতিবাদ শুরু হয়েছে। আগামীকালকে বাংলাদেশের বিভিন্ন শহরের মতো সিলেটে এবং সিলেটের বিভিন্ন উপজেলায় কিন্তু সাংবাদিকরা রাস্তায় প্রতিবাদে নামবে। সাংবাদিকদের কাজ হচ্ছে নিরপেক্ষভাবে সংবাদ প্রকাশ করা। সেই জায়গায় যদি সাংবাদিকরা সেখানে গিয়ে আহত হয়, নির্যাতিত হয় এবং কি মারা যেতে হয় নিউজ প্রকাশের করতে, তাহলে সাংবাদিকের প্রশ্ন হচ্ছে এই দেশে সাংবাদিকতা পেশা কি ছেড়েই দিবে তারা? তো দর্শক, বিভিন্ন বিষয় নিয়ে আমি ছিলাম এবং বিশেষ করে আমি সাংবাদিক হিসাবে এটি দাবি করছি যে গাজীপুরের সাংবাদিক যে তুহিনকে প্রকাশ্যে যারা হত্যা করেছে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় এবং সিলেটের কিনবিজে যুবককে হত্যা, চুরিকাঘাত করে হত্যা, সিলেটের মৌলভীবাজার এর যে শমশেরনগরে ব্যবসায়ীকে হত্যা এবং নাটোরের গাড়ি থেকে নামিয়ে ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে, এই 4টি হত্যাকাণ্ডে আজকে পুরো সারা দেশের মানুষ কিছুটা দ্বিধা সংগঠিত। হঠাৎ করে কি আইন শৃঙ্খলা নড়বড়ে হয়ে গেছে পুলিশ প্রশাসনের প্রতি এবং বাংলাদেশ সরকারের যে আর্মি সহ সকলের প্রতি প্রবাসী এবং সাধারণ মানুষ যেটি জানাচ্ছে যে তারা এই অবস্থা দেখতে চায় না এবং জড়িত যারা আছেন তাদেরকে যেন আইনের আওতায় এনে
যাকেই সে খুন করুক, অপরাধী যিনি আছেন তার একমাত্র পরিচয় সে অপরাধী। সে যে কোনো রাজনৈতিক দলের হোক, যে কোনো প্রভাবশালী হোক, সে তাকে যেন আইনের আওতায় আনা হয়। সিলেটের উসমানী মেডিকেল থেকে আমরা জানাচ্ছিলাম সর্বশেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আধুনিক টিভির সাথে থাকবেন, এবং এরকম কোন ঘটনা ঘটে থাকলে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং যে কোনো অন্যায় হতে থাকে আপনারা জনসাধারণ এগিয়ে আসবেন এবং আইন হাতে তুলে না নিয়ে পুলিশ প্রশাসনকে 999-এ কল দিবেন, সেনাবাহিনীর সহযোগিতা নেবেন। বিদায় নিচ্ছি। আমার সাথে ক্যামেরায় আমাকে সহযোগিতা করেছেন সহকর্মী সাংবাদিক ফরহাদ হোসেন। আসসালামু আলাইকুম।